সুতরাং ওই গোত্রের লোকদের জন্য আপনি একটু বদদোয়া করেন। কি করেন? ওই লোকদের জন্য বদদোয়া করেন। নবীজি বললেন, কি বললেন দেখেন, নবী বলেন ক্বালা আল্লাহুম্মা হদি সাকিফান, ক্বালা আল্লাহুম্মা হদি সাকিফান। লোকেরা বলল আপনি সাকিব গোত্রের জন্য একটু বদদোয়া করেন। আল্লাহর নবী বদদোয়া ব্যতীত পরে বদদোয়া না করে আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ সাকিব গোত্রের লোকদেরকে আপনি হেদায়াত দান করে দান। সাহাবীরা কি বললেন? আপনি বদদোয়া করেন। আর আল্লাহ নবী কি বললেন? তাদেরকে আপনি হেদায়াত দান। এই হলো নেতা। তাকে মানুষ উস্কানি দিবে, কিন্তু উস্কানির খপ্পর উপর মুখে যা আসে তা বলা যাবে না, বলা যাবে না। একজন নেতা হলে তার ভারত্ব থাকতে হয়, পাতলামি করলে নেতা হওয়া যায় না। কিন্তু আমরা সমাজে বর্তমান কি দেখি? আমরাও দেখি বড় বড় নেতারা ফেসবুক দেখে স্টেজে বয়ান করে, হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় দেখে বয়ান করে। সে নেতা হওয়ার যোগ্য নাকি? যে সোশ্যাল মিডিয়া দেখে বয়ান করে অর্থাৎ ভাষণ দেয়। কারণ সোশ্যাল মিডিয়া হাজারো মিথ্যা কথার গোডাউন, মিথ্যা ছড়ানোর গোডাউন। আমি যদি একজন নেতা হই, আমার তো সেই ভাবটা থাকতে হবে যে আমি কোন কথাটা বলতেছি, বুঝতে হবে। তো সোশ্যাল মিডিয়া তো ফাতরা বলানো অনেক কিছু ছাড়ে, আমি তো সেই ফাতরার পরিচয় দিলে তো চলবে, বুঝতে হবে। তো এই যে আপনারা অনেক সময় হয়তো মনে করেন আমি বাস্তব কথাগুলো, অনেক সময় বাংলাদেশে অনেক ঘটনা হয়, আমি কেন সেই ঘটনাগুলো রেসপন্স করি না, বলি না কেন? আসলে বলি না কেন জানেন? কোনটা যে সত্য কোনটা মিথ্যে নিজেও তো ভাইবে পাই না। বলুন কোনটা। আজকে দেখলাম, সকালে দেখলাম একটা, বিকেলে হয়ে যাবে আরেকটা। তাহলে আমি সকালে যেটা বললাম সেটা যদি বিকেলে ঘুরে যায়, আমার কথা তো রেকর্ড হচ্ছে, আপনারা সাক্ষী হয়ে থাকবে। তাহলে আমিও তো সেই মিথ্যাটা ছড়ায় দিলাম। এ দেশের কোনটা সত্য আর কোনটা মিথ্যে বোঝা বড় কঠিন। আরো হলো এআইয়ের যুগ। আপনি একটা কথা বলেনই নাই, কিন্তু আপনাকে আপনার ছবি লাগায় দিয়ে বলাচ্ছে, আপনি জানেনই না। আমি যদি ওইটা দেখি বলি, সর্বনাশ খাইছে, বড় হুজুর এরকম হয়েছে, অথচ বড় হুজুর ধারে কাছেও নেই, জানেই না, আছে না? তাহলে সোশ্যাল মিডিয়ার কথা নিয়ে যারা স্টেজ গরম করতে চায়, আসলে এটা বোঝায় যে আসলেই যে এটা পাতলা, এটাই বোঝায়। মুসলমান, এই জন্য যে হাদিসটি পড়েছি তিরমিজি হাদিস নাম্বার 3942, নবীজি বলে, সাহাবী বললেন আপনি একটু বদদোয়া করেন। নবীজি কি করলেন? দোয়া করলেন। নেতাদের কাজ হবে এরকম, কখনো জনগণের খারাপ কিছু চাবে না। 5 নাম্বার, নেতা পরামর্শ করে চলবে। কি করবে? তিরমিজি হাদিস নাম্বার 1714, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অপেক্ষা নিজ সঙ্গীদের সাথে অধিক পরামর্শকারী আমি আর কাউকে দেখিনি। অর্থাৎ নবীজির মতো এত পরামর্শকারী আমি অন্য কাউকে আর দেখি নাই। তিনি তো নবী, তিনি যা বলতেন তা আইন হয়ে যেত। কি হয়ে যেত? আইনের শরীয়ত প্রণেতা তিনি। তিনি হাত তুলে যা বলতেন আল্লাহ তা বিধান নাজিল করে দিত। অথচ তার এত ক্ষমতা থাকার পরেও তিনি পরামর্শ করে তারপরে সামনে আগাইতেন। এই ক্ষমতা যদি আমাদের থাকতো তাহলে তো আমরা দিনকে রাত করতাম, রাতকে দিন করতাম। যদি ওই ক্ষমতা থাকতো দুনিয়ায় বসে চাঁদকে দ্বিখণ্ডিত করা, যার এই ক্ষমতা ছিল সে মাইর খেয়েছে, না খেয়েছিল, কষ্ট করেছে। আর এই ক্ষমতা যদি কারো থাকে যে আঙ্গুলের ইশারায় শাসন উলটপালট হয়ে যাবে, ইলেকশন উলটপালট হয়ে যাবে, জয়ী ভোট মানে পরাজয় হয়ে যাবে, এতটুকু ক্ষমতা যদি কারো থাকে, তাই কি প্রয়োগ কম করে নাকি? কম করে? কম করে। তারপরেও নবীজি পরামর্শ করে সামনে
সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সামনে আগাইছেন। নেতা সবসময় পরামর্শ করে চলবে। 5 নাম্বার 6 নাম্বার, নেতা সবসময় সুসংবাদ শোনাবে। নেতার কাম শুধু হুঙ্কার দেওয়া না, নেতার কাজ হলো ভালো কিছু কথা বলা। নেতার কাজ অন্যের সমালোচনা করা না, নেতার কাজ হলো নিজের প্ল্যানকে মানুষের কাছে সুন্দর করে বুঝিয়ে দেওয়া। এটার নাম নেতা। খালি সমালোচনা, অমুকের সমালোচনা, তমুকের, ওর সমালোচনা করে, ওর সমালোচনা করে। হাজার হাজার টাকা খরচ করে স্টেজ সাজায়া, মাইক ডেকোরেটর ভাড়া করে, লোক সব জমায়েত করে একজন আরেকজনের গীবত করে। এটা শুধু নেতাদের ভিতরে না, আমাদের হুজুরদের ভিতরেও আছে। আমি যে খুব ভালো মানুষ তা কিন্তু না, আমাদের ভিতরেও আছে। এক হুজুর আর এক হুজুরে, ও খাড়া টুপি পরলো কে, ও পাঁচকল্লি পরলো কে, ও নৌকে পরলো কে। এই টুপি টুপি ঝগড়া, এই টুপি টুপি ঝগড়া করতে করতে বাংলাদেশে দেখি প্রায় 72 আইটেমের টুপি তৈরি হয়েছে। কত আইটেম? 72 আইটেমের টুপি। যে চুলের পারে বড় বড় রেস্টুরেন্ট হোটেলে রান্না করে, সেও একখান খাড়া টুপি মাথায় দেয়, চোঙ্গাওয়ালা টুপি। ঝালমুড়ি বেছে, ওরও একটা টুপি আছে, গম্বুজওয়ালা টুপি। আছে না নাই বলেন তো? মাথা চোক্কা একটা টুপি মাথায় দিয়ে ঝালমুড়ি বেচতেছে, ও টুপি মাথায় দেয়, ওটাও টুপি। কথা ঠিক না? 4 রাস্তার মাঝখানে দুই একজন ভাই, প্রশাসনের ভাই, টুপি মাথায় দিয়ে থাকে। জীবনে টুপি সোজা থাকে না, সবসময় কাইত, ওটাও টুপি। বারান্দাওয়ালা টুপি, বারান্দা সারা টুপি, কত আইটেমের টুপি নেবেন। ফ্ল্যাট টুপি, স্কয়ার টুপি, আছে না নাই? এই জন্য টুপি দিবসও একটা আছে, জানেন? বলবো? 15ই জানুয়ারি হলো টুপি দিবস। না হলে গুগলে সার্চ দিয়ে দেখে নিন, 15ই জানুয়ারি টুপি দিবস। ভারতের হিন্দুরা সেও টুপি মাথায় দেয়। আমাদের দেশের এই যে গয়েশ্বর রায় নাকি নাম, টুপি আছে মাথায় নাকি? দেখছেন মাথায় টুপি আছে। তো কত আইটেমের টুপি নেবেন? গনতে গনতে পেরে 72 আইটেমের টুপি পর্যন্ত আমি পাইছি। আমার ভাইরা, নেতা কি করবে? সব সময় সুসংবাদ শোনাবে, সব সময় কঠোর হবে না। 7 নাম্বার, নেতৃত্বর লোভ থাকবে না। কি থাকবে না? নেতৃত্বর লোভ নাই। ঘুমাইতেছে নেতৃত্বর লোভ নাই। পৃথিবীতে যত লোভ আছে তার মধ্যে আমি আমার থিওরিতে আমি যতটুকু দেখলাম, 2টা লোভ সবচাইতে বেশি। জীবন দিতে রাজি, ছাড়তে রাজি না। কয়টা? 1 নম্বরে লোভ, সেটা হলো নেতৃত্বের লোভ। যে কোনো বিনিময় চেয়ারে থাকতেই হবে। দেশের জনগণ সব যদি মারতে হয় তাও মারবো, তবু গদি ছাড়বো না। আরেকটা লোভ, এই নেতৃত্বের লোভটা কেমন জানেন? কেউ আবার অন্যদিকে নিবেন না। নেতৃত্বের লোভটা হলো মায়ের দুধ খাওয়া শিশু বাচ্চার মতো। কিসের মতো? খালি শিশু বাচ্চা বলছি আমি? কি বলছি? কথাটা বুঝতে হবে তো, আমি এত দূর ঘুরাইছি কেন? মায়ের দুধ খাওয়া। আপনি যখন, আমি যখন দুধ খাইছি, 2-2.5 বছর পার হওয়ার পরেও মার দুধ ছাড়তে, মা বিরক্ত হয়ে অনেক সময় তিতা জাতীয় কিছু গাছের পাতা রস করিয়ে তার স্তনের বোড়ায় দিত। করলা, যে বলছে করলা, জানে তো ভেজাল ছিল তো, খুব বিরক্ত করছে। রাগ করবেন? বাচ্চারা কি সহজে মায়ের দুধ ছাড়তে চায়? সহজে ছাড়তে চায় না, হাজারো চেষ্টা করলেও ছাড়তে চায় না, কিন্তু মা ছাড়াইতে বাধ্য হয়। ঠিক এই নেতৃত্ব লোভটা হলো এরকম, সহজে ছাড়তে চায় না,
কিন্তু জনগণ যখন বিরক্ত হয় ছাড়াইতে বাধ্য হয়। আসুন, ৮ নাম্বার, যিনি নেতৃত্ব দিবেন তার সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ তার ভিতরে থাকতে হবে। নিজেও অসৎ কাজ থেকে বিরত থাকবে, তার জনগণকেও কি অসৎ কাজ থেকে বিরত রাখবে। নেতার জন্য সবসময় হুঁশিয়ারি, সেটা হলো সবসময় কল্যাণের চেষ্টা করতে হবে। যে ব্যক্তি মানুষের কল্যাণের জন্য নেতৃত্ব দেয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত সহজ করে দেয়। আর যারা মানুষের প্রতি জুলুম করে, আল্লাহ তাআলা সরাসরি বলেছেন কিয়ামতের দিন আমি ওই নেতৃত্ব যে দিয়েছেন জুলুমের উপরে, আমি তার দিকে আমি আল্লাহ তাকাবো না। জান্নাত তার জন্য হারাম হবে। আবু দাউদ 2948 নম্বর হাদিস। জান্নাত তার জন্য কি হবে? হারাম হয়ে যাবে। এই জন্য বলি সব সময় আমরা যোগ্য লোককে নেতৃত্ব নিয়ে আসার জন্য চেষ্টা করব। পারবো কি পারবো না? এখন কিভাবে আনবেন? আপনার উপর দায়িত্ব কি? এতক্ষণ তো নেতার কথা শুনলেন, আপনার দায়িত্ব কি? وقال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن راعية অনন্তসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান তোমারই অন্তর জামিলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আওয়াজ দিয়ে আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল প্রশংসা কার জন্য? সকলে বলি আলহামদুলিল্লাহ। মন চায় একটু জিজ্ঞাসা করি, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমিও, আল্লাহ তাআলা আমাকেও ভালো রাখছেন। তাহলে আপনারাও ভালো, আমিও, নাকি? তাহলে সমান সমান হয়ে গেল। এখন কথা হলো, উভয় যদি ভালো থাকে তাহলে মাঝখানে আল্লাহ তাআলা রহমত কাজ করে। কি কাজ করে? রহমত কাজ করে। তো আপনার সজাগ না ঘুমাইতেবেন? ঘুমাই যাবেন নাকি? আমাকে দীর্ঘদিন ধরে বেশ কিছু ভাই একটা বিষয়ে প্রশ্ন করে, বলবো? একটা বিষয়ে প্রশ্ন করে। প্রশ্নটা হলো, হুজুর ভোট আসলো, ইলেকশন আসতেছে, এক এক দলকে গালিগালাজ, বিভিন্ন কথাবার্তা, বিভিন্ন দোষারোপ করে। তো বলতেছে, হুজুর আমরা এখন যাব কোন দিকে? তাই না? কি বলে? আমরা কোন দিকে যাব? সাধারণ মানুষ করতো তাও একটা কথা ছিল, টুপিওয়ালা ঝামেলা। কথা বুঝেননি?
কারা কারা ঝামেলা? টুপিওয়ালা ঝামেলা। তাহলে মানুষ যাবে কোন দিকে? তো এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি আজকে আলোচনাটা সাব্যস্ত করছি যে প্রশ্নের উত্তরটা যেন আলোচনার মাধ্যমে হয়ে যায়। মানে দরকার আছে কি? তো আলোচনার বিষয় হলো, সময় কম, ইসলামের নেতা নির্বাচন ও নেতৃত্বের গুরুত্ব। আলোচনার বিষয় কি? ইসলামে নেতা নির্বাচন ও নেতৃত্বের গুরুত্ব। আজকে এই বিষয়ের উপরে আমরা আলোচনা শুনব। তাহলে কি হবে? ভোটার এবং ভোট প্রাপ্তি যারা আছে উভয়ের মধ্যেই কথা হবে। কিন্তু কথা হলো একটা, কথা তো আমি বলবো, আর যা কথা বলবো তা কোরআন এবং হাদিস থেকে সব রেফারেন্স দিয়ে বলবো। এখন যদি কারো মাথার উপর দিয়ে যায়, কেউ কিন্তু রাগ হবেন না, কারণ আমি বলছি, আমি যা বলবো তা কোরআন এবং হাদিস থেকে বলবো। একটা কথাও আশা করি ইনশাল্লাহ বাইরের থেকে বলবো না, আর বলার অভ্যাসও আমার নাই, এটা আপনারা ভালো করে জানেন। তো যদি কারো মাথার উপর দিয়ে যায়, কেউ কিন্তু কষ্ট নেবেন না, কারণ এই কথা আমার না, এই কথা আল্লাহ এবং তার রসুলের। আমি ক্যানভাস, মাইকম্যান, কথা ঠিক না? যাই হোক, তাহলে আলোচনার বিষয় কি ভুলে গেছেন? ইসলামের নেতা নির্বাচন ও নেতৃত্বের গুরুত্ব, ভোট এবং ভোটারের অধিকার। আগে বুঝতে হবে, আমির, নেতা, দলপতি এটা কাদেরকে বলে? আমির, নেতা, দলপতি এটা আপনারা ভালো করে জানেন। তারপর আমি বলি যে যিনি একটি দল, একটি সমাজ, একটি রাষ্ট্র পরিচালনা করেন। একটি দল, একটি সমাজ, একটি রাষ্ট্র যিনি পরিচালনা করেন তাকে কি বলে? আমির বলে, নেতা বলে, দলপতি বলে। আমির বা নেতার মত এবং ধ্যান ধারণা, তার চিন্তা চেতনা জাতির জন্য অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয়। যিনি নেতা হবেন তার চিন্তা, তার মত, তার ধ্যান ধারণা মানুষের জন্য কি, তার দেশের নাগরিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখন সে কোন চিন্তা চেতনা করতেছে, সঠিক না বেঠিক, এটাই হলো মূল বিষয়। কিন্তু তার চিন্তা চেতনা যদি খারাপ হয়, সেটাও জনগণের জন্য অমঙ্গল বয়ে নিয়ে আসবে। আর যদি তার চিন্তা চেতনা ভালো কিছু হয়, সেটাও জনগণের জন্য, কথা বলেন, বোঝেন না? আমি ভাঙে একটু যাচ্ছি। তাহলে মঙ্গল অমঙ্গল তার চিন্তা চেতনার উপরেও থাকে। আবার এই নেতা যদি জুলুমবাজ হয়, জালেম প্রকৃতির হয়, অত্যাচারিত হয়, তো সে দেশের মানুষ কি হয়? জুলুমের শিকার হয়, তাই না? কষ্টে পড়ে। আবার নেতা যদি ইনসাফপূর্ণ হয়, ন্যায়পরায়ণ হয়, তবে সমাজে শান্তি বিরাজ করে। কি বিরাজ করে? শৃঙ্খলা, শান্তি শৃঙ্খলা এগুলা বজায় থাকে, এগুলা ভালো থাকে। তখন দেশের জনগণ সুখী সমৃদ্ধভাবে বসবাস করতে পারে, যদি সে ন্যায়পরায়ণ এবং কি ইনসাফপূর্ণ হয়। আর জালেম হলে কি হয়? দেশের জনগণ জুলুমের শিকার হয়। এই দুই কথাগুলো মনে রাখবেন।
তাই নেতা বা রাষ্ট্রপ্রধান হতে হবে বিচক্ষণ, শিক্ষিত এবং তার সাথে নেতার যে গুণগুলো প্রয়োজন সেই গুণগুলো পরিপূর্ণভাবে থাকা দরকার।